গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে আমি তোমাদের সাথে আমার সারাদিনের ব্লগটা শেয়ার করতে চলেছি। তোমাদের যদি ভালো লাগে তাহলে আমাকে অবশ্যই জানিও। তো প্রথমেই আমি ঘুম থেকে উঠে পড়েছি, তারপর দেখো আমি এখানে মুখ টুক ধুয়ে নিয়েছি, ভালো করে মুখ টুক ধুয়ে নিলাম। এবার আমি জল খাবো একটু, আজকে এই জলটা আমি দুপুরের মধ্যেই শেষ করব। তারপরে দেখো আমি আমার স্কিনে সানস্ক্রিনটা অ্যাপ্লাই করে নিচ্ছি। দেখো আমি কিন্তু শুধু সানস্ক্রিনটাই ইউজ করেছি, কারণ এই সময় আর কি ইউজ করব, স্নানের পরে আবার যেহেতু স্কিন কেয়ারটাই করে নেব, তার জন্য এখানে একেবারে সানস্ক্রিনটা দিয়েই কিছুক্ষণের জন্য থাকবো। এখন দেখো আমি স্কিনের মধ্যে ভালো করে অ্যাপ্লাই করে নিলাম সানস্ক্রিনটা। এবার আমি দিয়ে দিচ্ছি একটুখানি লিপ বাম। আসলে এই সময়টা কি হয়, এই সময়টা না ঠোঁটটা ফেটে যায় খুব, এই ওয়েদারের সময়টা। তো তাই আমি লিপ বামটা সবসময় আমার লিপসে অ্যাপ্লাই করে রাখি, যাতে কোনো পরবর্তীতে প্রবলেমটা না হয়। দেখো আমার লাগানো হয়ে গেছে। এবার আমি সকালে একটু চা খেয়ে নিলাম। আর বাইরে দেখো কালকে রাত্রে এত ঝড় হয়েছিল না, এর জন্য আজকের ওয়েদারটা এমন দ্যাম হয়ে আছে। এবার আমি একেবারে স্নান করে চলে আসলাম। এখন দেখো আমি একটু টোনার অ্যাপ্লাই করে নেব। এবার এটাকে আমি ভালো করে স্কিনে অ্যাবজর্ব হতে দেব। দেখো অ্যাবজর্ব হয়ে গেছে, স্কিনটা কত ভালো লাগছে। এবার আমি ইউজ করে নিচ্ছি ময়শ্চারাইজার। দেখো এখানে আমি ক্রিমটা লাগিয়ে নিয়েছি। এবার ভালো করে হালকা হাতে আমি ম্যাসাজ করে নিচ্ছি আমার স্কিনটাকে, যাতে ভালো করে ময়শ্চারাইজারটা অ্যাবজর্ব হয়ে যায়। এবার আমার ময়শ্চারাইজারটা অ্যাপ্লাই করা হয়ে গেছে। এরপরে আমি সানস্ক্রিনটা ইউজ করেছিলাম, কিন্তু দেখলাম লাস্টে আমি ভিডিওই করিনি ওটার। এখন আমি ইউজ করে নিচ্ছি লিপ বাম। এই লিপ বামটা না খুব পিঙ্ক কালার হয়ে যায় ঠোঁটে, মানে একদম পিঙ্ক কালার হয়ে যায়। এটা তো আমার অতটা পছন্দ হয় না, বাট তাও আমি ইউজ করে নিই। যাই হোক আমার দেওয়া হয়ে গেছে। এবার দেখো সেই ঝড় বৃষ্টির ওয়েদারের পর হঠাৎ করে দেখলাম যে একটু খুব সুন্দর সূর্যের আলো উঠেছে। তো তার জন্য আমি এখানে একটু বসে একটু রোদ তাপিয়ে নিচ্ছি, সঙ্গে একটু ভিডিও করে নিলাম। এদিকে আমার মা দেখো পুজো দিয়ে নিচ্ছে। এখন মা একটু আরতি করে নিচ্ছে, তাই এগুলোর ভিডিও করে রাখলাম। আমিও মাঝে মাঝে পুজোটা দিয়ে দিই, কিন্তু আজকে যেহেতু মা লক্ষ্মী ঠাকুরের ঘট বসাচ্ছে, তার জন্য আজকে আর আমি দিইনি। তাই মাই আজকে পুজোটা দিয়ে দিল। আর এখানে দেখো মা কি সুন্দর করে আরতি করে নিচ্ছে, যে এরকম ধূপধুনো দেখিয়ে দেবে। এরপরে দেখো আমাকে মা হাতে প্রসাদও দিয়ে দিল। এখন আমি সকালে খাওয়াটা খেয়ে নিচ্ছি, ভাতই খাচ্ছি আজকে। দেখো উচ্ছে ভাজা আছে, পটলের তরকারি আছে, মাছের ঝোল আছে। চলো এটা দিয়েই আজকে আমি ভাতটা খেয়ে নিচ্ছি পুরোটা। খেয়ে আমি চলে গেলাম একটু ছাদে। দেখো সূর্যটা কতটা তেজ হয়ে গেছে। এরপরে আমি সন্ধ্যাবেলায় আবার ঘরে এসে পড়েছি। এবার একটু চকলেট খেয়ে নিচ্ছিলাম, মাকেও আবার দেখো একটু চকলেট দিলাম। মাও বললো দে আমাকে একটু খাই আমিও, তার জন্য মাকেও দিয়ে দিলাম। আবার তারপরে ভাবলাম এই চকলেটটা দিয়েই চলো বানানো যাক একটু চকলেট টি। ইউটিউবে ভিডিও দেখলাম কয়েকটা, দেখে ওই প্রসেসেই বানানোর চেষ্টা করলাম, বাট ছিল না কোকো পাউডার। দ্যাটস ওয়াই কোকো পাউডারটা তো আর দিতে পারলাম না, কিন্তু দেখলাম একটু চকলেট দিয়েই কেমন লাগে খেতে। তো এবার চাটা দেখি বানাই। এখানে চায়ের মধ্যে আমি চা পাতাটা দিয়ে দিয়েছি, তারপরে চকলেটটাও অ্যাড করেছি, ওটার ক্লিপটা দেখে অ্যাড হলো না। তারপরে এখানে আমি চকলেটটাকে মিক্স করে নিচ্ছি। এবার চাটাকে আমি সার্ভ করে নিচ্ছি কাপে। এই
এখানে আবার একটুখানি চকলেটও আমি অ্যাড করে দিয়েছি, যাতে নিচে চকলেটটা থাকলে পরে না চকলেটের ফ্লেভারটা আরও গাঢ় হয়ে যাবে, তখন আরও বেশি টেস্টি লাগবে। এবার দেখো আমি কাপের মধ্যে সুন্দর করে চকলেটের গুঁড়ো দিয়ে গার্নিশ করে দিলাম। দেখো চকলেট টিটা কেমন সুন্দর দেখতে হয়েছে, দেখতে যেমন হয়েছে খেতেও কিন্তু ঠিক সেরকমই টেস্টিও হয়েছে। তারপরে সন্ধ্যাবেলায় ভিডিও শ্যুট করার জন্য এই ড্রেসটা পরেছিলাম আর এই ছোটো দুটো কানেরও পরে নিয়েছিলাম। এই ভিডিওটি অলরেডি আমার ইউটিউব চ্যানেলে পোস্ট করা আছে, তোমরা দেখে নিতে পারো। তারপরে রাত্রে এই সিম্পল ডিনারটা করে নিয়ে আমি ঘুমিয়ে পড়েছিলাম একেবারে, আর ভিডিও শ্যুট করতে পারিনি। তো এই ছিল আজকের ব্লগ। তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানাবে, এবং ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও, আর বেল আইকনটা ক্লিক করতে ভুলো না। আজকের জন্য এইটুকুই, টাটা।